গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 28শে সেপ্টেম্বর আর আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজ আমার দিদির জন্মদিন। তাই দিদি বলল আজকে সকালটা শুরু করবে মায়ের দর্শন করে। যেমনি কথা তেমনি কাজ, তাই দুইজনেই সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে আর আজকে সকালের ওয়েদারটাও বেশ ভালো ছিল, তাই হেঁটে হেঁটেই রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে আসার পর সঠিক সময় ট্রেনও চলে এসেছিল, কিন্তু ট্রেনটা এতটাই ভিড় ছিল যে বসার জায়গা পাইনি, তাই দাঁড়িয়েছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তারপরে সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে সোজা চলে এসেছিলাম মায়ের মন্দিরে। আর এখানে আজকে বেশ ভালো করে পুজো দিতে পেরেছি। একদম মায়ের সামনে দাঁড়িয়ে মন ভরে অঞ্জলি দিয়ে পুজোটা কমপ্লিট করলাম। সাথে সাথে ভোলে বাবারও দর্শন করে নিলাম। তারপরে ওখান থেকে সোজা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে, আর তারপরে সোজা বাড়ি। বেলাও অনেক হয়ে গেছিল, তাই আর রাস্তার কোনো ভিডিও করা হয়নি। এখন আমি বসে পড়েছি সবজি কাটতে। আজকে দিদির বার্থডে বলে কথা, স্পেশাল কিছু রান্না করবো না সেটা কখনো হয়, তাই টুকটাক যা সবজির দরকার ছিল সেগুলো কেটে নিলাম। তারপরে আজকের মেনুতে কি হয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আপাতত ভেজ ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। এছাড়াও আরও অনেক কিছু করেছি যেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। দিদি যদিও মিক্স ফ্রাইড রাইসটা বেশি ভালোবাসে, কিন্তু চিলি চিকেন ছিল বলে আজকে ভেজ ফ্রাইড রাইসটাই করলাম। আর দিদি এই দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ পছন্দ করে। আজকের প্রত্যেকটা খাবার দিদির পছন্দ অনুযায়ী হয়েছিল। এখন দিদির জন্য সুন্দর করে থালাটাকে ডেকোরেট করে দিচ্ছি। কথায় আছে দেখেই অর্ধভোজন হয়ে যায়, তাই সুন্দর করে যদি সাজিয়ে দেওয়া হয় না তাহলে খাওয়ার ইচ্ছেটাই আরও বেশি হয়ে যায়। আর দিদি ফার্স্ট শুরু করলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে। যদিও আমি বললাম আরে সাদা ভাত দিয়ে শুরু কর, না ওর তো পছন্দ ফ্রাইড রাইস চিলি চিকেন, আর ওর খেয়েও বলছে বেশ দারুণ হয়েছে। যাই হোক, ওর পছন্দ মতো করতে পেরেছি, এটাই আমি সবচেয়ে বেশি খুশি। দিদির সাথে সাথে আমি আর মা দুজনেও খেতে বসে গেছিলাম, কারণ রান্নাবান্না কমপ্লিট করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল। ও হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে কী রান্না করেছি। আজকে করেছিলাম সাদা ভাত, 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাছের কালিয়া, সঙ্গে ছিল স্যালাড, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর মিষ্টি দই, যেটা ছিল দিদির সব থেকে বেশি ফেভারিট। যাই হোক, পছন্দ মতো খাবারগুলো করতে পেরেছি, এটাই অনেক। তারপরে দেখি খাওয়া দাওয়ার পরে বাইরে আওয়াজ হচ্ছে, ছাতু এসেছে যে, এদের থেকেই আমরা ছাতুটা নিই। বেশ ফ্রেশ হয় আর খুব ভালোও হয় খেতে। 120 টাকা কেজি নেয়, দামটাও বেশ কম, তাই নিয়ে নিলাম। আর কি গরম, দিদি আমাকে সেটাই বলছে। প্রতি সপ্তাহে মোটামুটি 1 থেকে 2 বার এরা আসে, আর আমাদের আশেপাশে প্রত্যেকেই এদের থেকেই ছাতু নেয় এখন। যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় হচ্ছে কেক কাটিং। আজকের কেকটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, আর সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে। কেমন হয়েছিল কেকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইরকমই সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলো না। এখন দিদির কেক কাটিং হয়ে গেছে আর সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে। কেকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। নিজে করেছি বলে বলবো না, প্রথমবার এরকম ধরনের কেক করলাম, কিন্তু বেশ খেতে হয়েছিল। প্রত্যেকেই বেশ ভালো বলেছে। ছোট থেকেই আমরা জন্মদিন সেলিব্রেশনটা কিন্তু ঠিক এইরকমভাবেই করি, বাইরের কোনো লোকজনের সাথে নয়, শুধুমাত্র ফ্যামিলির সাথে। আগে আমরা 4 জন ছিলাম, বাবা, মা, আমি আর দিদি, কিন্তু সেটা একটু কমে গিয়ে 3 জনে দাঁড়িয়েছে। কিন্তু তাতেও কিন্তু আমাদের সেলিব্রেশনে কোনো রকম কমতি হয় না। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এবারের জন্মদিনের কেকটা নিজের হাতে বানিয়ে তৈরি করে খাওয়াবো, আর সেটাই করেছি। বানাতে গিয়ে একটু কষ্ট হলেও এই যে দিদি নিজের হাতে তৈরি কেকটা কাটছে, এটা দেখে কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে। যারা তোমরা এরকমভাবে সেলিব্রেট করো অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝবে। এখন চলো একটু দিদিকে কেক খাইয়ে দিই। তারপরে বিশেষ কিছু আর করা হয়নি, একেবারে রাতের ডিনারে চলে এসেছি। রাতের ডিনারে ঠিক করেছি যেহেতু চিলি চিকেন করেছি, তাই ভাবলাম একটু ফুলকো ফুলকো লুচি হোক। আর সেই মতো মা ময়দাটা মেখে দিয়েছিল, আমি বেলে লুচিটা ভেজে নিলাম। চলো, অনেকটাই রাত হয়ে গেছে আর আজকে ডিনারটাও কমপ্লিট করে নিই। ডিনারে বলেই দিলাম যে লুচি আর চিলি চিকেন হয়েছে। দারুণ এই ডিনারের সাথে আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। দেখা হবে নেক্সট একটি দিনে নতুন একটি ভিডিওর সাথে। আজকের দিনের মতো টাটা, গুড নাইট।